আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আর নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আমি আপনাদেরকে শেখাবো ভিএন দিয়ে ভিডিও কিভাবে এডিটিং করে। যারা নতুন নতুন হয়তো রিল ভিডিও যারা বানাতে চান, হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা করতে চান কিন্তু ভিডিও করতে পারেন কিন্তু হয়তো এডিটিং করতে পারেন না, তো বন্ধুরা আজকে আপনাদের কারণে আজকের এই ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি রফিক আলু। তো ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের কারণে অনেক অনেক উপকার হবে। যারা যারা ভিএন দিয়ে এবং এডিটিং করতে পারেন না, তাদের কারণে আজকের এই ভিডিওটা। তো দেখতে থাকেন। আমার মোবাইলে থাকা প্রথমে আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে ভিএন অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিব, ডাউনলোড করে নিব। এখানে সার্চ দিতে হবে আপনাদের ভিএন। ভিএন মারে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ভিএন অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন আমার এখানে আগে থেকে ডাউনলোড করা ছিল, এই কারণে ওপেনিং এখানে ওপেন করতে বলছে, ওপেন করব। এখানে চলে যাব ভিএন। ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের প্রথমে আমি প্লাস আইকনে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, যেখানে আমি দেখতে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এই প্লাস আইকন চলে যেতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা ভিডিও এখানে শো করবে। আপনার গ্যালারিতে থাকা যেমন ভিডিও এখানে শো করবে। শো করার পরে এখান থেকে আপনি যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা নেবেন। এখান থেকে নিয়ে আমি দেখাচ্ছি আমার ভিডিও আছে। এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন নেক্সট, নেক্সটে ক্লিক করে দিবেন। প্রসেসিং হবে। এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। যখন আপনারা দিতে পারবেন, হয়তো দেখতে পারবেন এই ভিডিও আমি তিনটা নিয়েছি ভিডিও, একটা দুটো তিনটে এখানে নিয়েছি। নিয়ে পরে এখানে আসবে, যেমন আপনি এই ভিডিওটা করতে চান, হয়তো স্লো মোশন করতে চান, হয়তো স্পিড করতে চান, তার জন্য এখানে অপশন রয়েছে। দেখতে পারবেন আপনাদের মাঝে আমি ভিডিওটা এডিটিং করে হয়তো শেখাবো। এখানে একটা ভিডিও দিতে, এখানে এসে বলেছি। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখানে এখানে প্লাস আইকন দেখতে পাবেন। এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এখানে চলে আসবে হয়তো ভিডিওটার। দেখতে পারবেন এখানে এই ভিডিও থেকে আরেক ভিডিওতে আসতে যখন, তখন এরকম মডেল দিতে পারবেন। দেখতে পারবেন যেমন এমন এই প্লাসের থেকে এই দেখতে পাবেন প্লাস, হয়তো ডাইরেক্ট এসে বলতো এখানে একটা স্টাইল হবে, স্টাইল হয়তো আর ফিল্টার আছে। এখানে দেখতে পাবেন ফিল্টার, দেখতে পারবেন এখানে ফিল্টার। আমার হাতের দিকে ভিডিওটা মনোযোগ দিয়ে আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে পারবেন। দেখতে পাবেন। আর ভিডিওটা কাটতে হবে হয়তো এখানে, এখানে অল্প কাটবো আমি, হয়তো মিস্টেক হয়েছে এখানে ভিডিওটা। এই দেখুন কেসি, মানে সহজ ভাষা করার গেলে কি কেসি, যেখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই এখানে তো কাটিং হয়ে গেল, ভিডিওটা কাট হয়ে গেছে। এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে করে দিব। আদা ডিলেট হয়ে গেছে, হয়তো এখানে এইখানে আদা কেটে ফেলে দিব। ভিডিওটা এখানে কাটবো, এখানে হয়ে গেছে, ডিলিট করে দিব। হ্যাঁ, এখন ভিডিওটা অল্প চালু বানাতে হবে, মানে স্পিড, এই যে স্পিড অপশন আছে তলে নিচে, এখানে স্পিড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দিয়ে দিলে স্লো মোশন হবে, স্লো। আর এখান দিয়ে দিলে স্লো মোশন হবে, সরি উপরে দিয়ে দিলে এখানে স্লো মোশন হয়ে গেছে। আর এটা উপরে দিয়ে দিব, এখানে স্পিড হয়ে যাবে। এখানে দিব, স্পিড হয়ে যাবে। স্লো মোশন করে দেখাচ্ছি। স্লো মোশন হয়ে গেল, একটা দেখলাম। এখন করব আমরা ফিল্টার লাগাবো। ফিল্টার মানে ভিডিওটার কালার চেঞ্জ করব। যেখানে এখানে ক্লিক করতে হবে। কারণ বহুত ধরনের কালার এখানে আছে, দেখতে পাবেন কালার চেঞ্জ, হয়তো কালার চেঞ্জ, এই কালার চেঞ্জ এখানে ক্লিক করতে কালার চেঞ্জ হবে। হয়তো আমার এগুলা কোনো প্রয়োজনীয় ভিডিও না, আপনাদের দেখানোর কারণে আমি এখানে ভিডিওগুলো করেছি।
করে আমার কোনো কালার চেঞ্জ করতে হবে না। এখানে অনেক ধরনের কালার আছে, এখানে নিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে মিউজিক এড করবেন কিভাবে, এখানে মিউজিক এড করার জন্য এখানে ট্যাপ টু অ্যাড মিউজিক, এখানে উপরে এখানে ট্যাপ টু অ্যাড মিউজিক দেখছে, এখানে ট্যাপ টু অ্যাড মিউজিক এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে মিউজিক অপশন আছে, মিউজিক অপশন মাই মিউজিক, এখানে দেখতে পারেন মিউজিক, আপনার পছন্দের মিউজিক আপনি ডাউনলোড করে রেখেছেন, এখানে আছে মাই মিউজিক, এখানে মাই মিউজিকে ক্লিক করে দিবেন। এখানে মাই মিউজিকে ক্লিক করে দিব, এখানে দেখতে পারবেন মিউজিক, এখানে মিউজিক আছে, দেখতে পারবেন মিউজিক এড করতে হবে। এখানে আমি মিউজিক এড করবেন যে এখানে মাঝের অংশ নিতে পারবেন মিউজিকের, যেখানে আপনার পছন্দ হয়েছে যে এই মিউজিকখানে ভিডিওতে ব্যবহার করব। এখানে রয়েছে, এখানে রয়েছে মিউজিক করতে পারবেন, আর এখানে ভলিউম রয়েছে, এখানে ভলিউম আমি মিউজিকটা প্লে করব, দেখতে ভলিউম কমে যাবে, এখানে কমলো বাড়বে। বুঝতে পারলেন আশা করি, এটা বুঝতে পারলেন মিউজিক অ্যাড করা। এখানে ভিডিওর উপরে কিছু লিখতে চাচ্ছেন, তো ভিডিওর উপরে কিছু লেখার জন্য প্রথমে ট্যাপ দিতে হবে আমাদের, এখানে দেখাচ্ছি আমি, এখানে ট্যাপ দিতে হবে যেখানে লেখা আছে ট্যাপ টু অ্যাড সাবটাইটেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে, এসে এখান থেকে লিখে দিতে পারবেন, এখানে লিখে দিতে পারবেন। এটা এখন ভিডিওর উপরে আপনারা হয়তো ছবি এড করতে চাচ্ছেন, এই ছবি ট্যাপ, ছবি হয়তো ভিডিও করতেছেন, এখানে থেকে করতে পারবেন। যেমন আমার একটা ছবি দিয়ে দিলাম, এখানে ছবি দিতে, ছবি হয়ে গেল, এখানে একটা ছবি, তো ডিলিট করে দেবো, আমার কোনো প্রয়োজন নাই। আর দেখাবো আপনাদের অনেক কিছু দেখাবো, এখানে সাউন্ড রয়েছে, যেটা সাউন্ড কমাতে পারবেন ভিডিওর আর বাড়াতে পারবেন, আমি কমিয়ে দিব কারণ আমার কোনো দরকারের ভিডিওটা এটা। আর হয়তো ভিডিওর সাইজ যেটা, এটা হবে ভিডিওর সাইজ, এখানে দেখতে পাচ্ছেন ক্রপস, এখানে ক্রপ গুলো অপশন আছে, এখানে দেখতে পারবেন ক্রপস, এখানে ক্রপ গুলো অপশনে ক্লিক করে দিতে হবে। ক্রপ দেওয়ার পরে আপনি কোন সাইজের ভিডিও বানাতে চান, হয়তো ইউটিউব, টিকটক আমাদের এখানে চলে না ইন্ডিয়াতে, তো এখানে ইনস্টাগ্রাম সাইজ, এখানে ইউটিউব সাইজ 16.9, ইউটিউব সাইজ 4.4.5 আছে, ইনস্টাগ্রাম সাইজ, এখানে আপনার মন পছন্দের সাইজ এখানে সিলেক্ট করতে পারবেন, এখানে মন পছন্দের সাইজ আপনি করতে পারবেন। আর এখানে আপনারা ভিডিওটা জুম করতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন জুমে, তো এখানে জুম হয়ে যাবে, এখানে জুম হয়ে যাবে, জুম করে নিতে পারবেন আপনাদের মন পছন্দের। ফিল্টার, এখানে ক্লিক করতে হবে, অনেক অনেক ধরনের ফিল্টার আছে, দেখতে পারবেন। তো বন্ধুরা, আই হোপ কিছু বুঝতে পেরেছেন, আমি আশা করি যে এই ভিডিওতে কিছু হলেও বুঝতে পেরেছেন। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, কিন্তু অনেক কিছু আছে শেখানোর জন্য, কিন্তু একটা ভিডিওতে অত কিছু শিখাতে পারবো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে এখানে। তো অনেক অনেক শিখতে পারলেন, তো আজকের ভিডিও এখান থেকে বিদায় নিব, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা দেখে কোনো লাভ হইতে হয়তো কিছু শিখতে পারলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দিবে। আর এখানে ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন অপশন দিলে, এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট করতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন, এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হওয়া শুরু করে দিয়েছে, এক্সপোর্ট হয়ে এখন ভিডিওটা আমার গ্যালারিতে চলে গেল। তো বুঝতে পারলেন, ভিডিওটা দেখলেন, ভালো লাগলো, তো আজকের এই ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।